অ্যানিমেশন শুধু কয়েকটি ফ্রেমের মুভমেন্ট নয়, বরং এটি একটি আর্ট। ডিজনি অ্যানিমেটররা অ্যানিমেশনের জন্য 12টি মৌলিক নীতি তৈরি করেছিলেন, যা আজও ব্যবহার করা হয়। আজ আমরা জানব সেই গুরুত্বপূর্ণ নীতিগুলোর একটি, অ্যান্টিসিপেশন। আচ্ছা বলুন তো, কোনটি দেখতে বেশি প্রাণবন্ত লাগে? অবশ্যই প্রথমটি। এর পিছনে লুকিয়ে রয়েছে অ্যান্টিসিপেশন। এটি এমন একটি কৌশল যা অ্যানিমেশনকে বাস্তবসম্মত ও আকর্ষণীয় করে তোলে। অ্যান্টিসিপেশন মানে বড় কোনো মুভমেন্ট বা অ্যাকশনের আগে ছোট প্রস্তুতিমূলক মুভমেন্ট। অলিজন স্টোন ও ফ্রাঙ্ক থমাসের দ্য ইলিউশন অফ লাইফ বইয়ে অ্যান্টিসিপেশনকে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে তুলে ধরা হয়। অ্যান্টিসিপেশন শুধু অ্যানিমেশনে নয়, পারফর্মিং আর্টসেও গুরুত্বপূর্ণ। অ্যান্টিসিপেশন আসলে আমাদের মস্তিষ্ককে প্রস্তুত করে। এটি দর্শকদের বলে দেয় যে বড় কিছু ঘটতে যাচ্ছে। ইটওয়ার্ড মুরব্রিজ তার গবেষণায় প্রথম দেখায় কিভাবে অ্যানিমেশনে অ্যান্টিসিপেশন, ফলো থ্রু ও টাইমিং ব্যবহার করা যেতে পারে, যা পরবর্তীতে ডিজনি ও অন্যান্য স্টুডিও কাজে লাগায়। অ্যান্টিসিপেশন মূলত তিন ধরনের: ফিজিক্যাল অ্যান্টিসিপেশন, সাইকোলজিক্যাল অ্যান্টিসিপেশন, এডিটোরিয়াল অ্যান্টিসিপেশন। ফিজিক্যাল অ্যান্টিসিপেশন অর্থাৎ লাফানোর আগে নিচু হওয়া, সাইকোলজিক্যাল অ্যান্টিসিপেশন অর্থাৎ চরিত্রের চোখ ও মুখাবয়বের পরিবর্তন, এবং এডিটোরিয়াল অ্যান্টিসিপেশন অর্থাৎ ক্যামেরার মুভমেন্ট বা শট পরিবর্তনের মাধ্যমে ইঙ্গিত। এটি শুধু অ্যানিমেশনের জন্য নয়, লাইভ অ্যাকশন সিনেমাতেও ব্যবহৃত হয়। অ্যান্টিসিপেশন ছাড়া মুভমেন্টগুলো অবাস্তব লাগে। লাফানোর আগে নিচু হওয়া, খুশির আগে হাত টানা, এগুলো অ্যানিমেশনকে বাস্তবসম্মত করে তোলে। তাহলে বুঝলেন তো, অ্যান্টিসিপেশন ছাড়া কোনো গতিই প্রাণহীন।